দেখতে দেখতে তুফানের পঞ্চম সপ্তাহ পড়তে চললো। আর এই পঞ্চম সপ্তাহতে প্রায় এসেও তুফান মাল্টিপ্লেক্স চেনে যেভাবে হল এবং শো সংখ্যা হোল্ড করছে, অবিশ্বাস্য বিষয়। আর অবিশ্বাস্য আমি কেনই বা বলবো, মেগাস্টার শাকিব খান নামটা যে ছবির সঙ্গে জড়িত, সেই ছবি ঠিক যেমন মাল্টিপ্লেক্স চেনে কালেকশন করবে, ঠিক তেমনই সিঙ্গেল স্ক্রিনেও কালেকশন করবে। এটাই তো আমরা জানি, আমরা বিষয়টা নিয়ে অবগত, তাই না? কেননা তাকে বলা হয় বাংলাদেশের কিং খান। বন্ধুরা, পঞ্চম সপ্তাহতে তুফান কেবলমাত্র স্টার সিনেপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি টোটাল 47টি শো হোল্ড করবে। তোমরা ভাবতে পারছো কি ভয়ঙ্কর টাইপের শোয়ের কাউন্টিংটা? 47টা শো, ভাবা যাচ্ছে? স্টার সিনেপ্লেক্স থেকে যে পরিমাণ বিজনেস হচ্ছে তুফানের, আনবিলিভেবল। আমি ডে বাই ডে তোমাদেরকে কালেকশন তোমাদের সামনে আনার চেষ্টা করি। আমাদেরকে যে পেজটি সহায়তা করে আমাদের সকলকে, সেটা হচ্ছে বিএমআর একটি করে বক্স অফিস কালেকশন রোজ প্রোভাইড করে। আমরা তাদেরটা দেখেই আমরা মনে করি তারা খুব অথেন্টিক আপডেট দেয়, তাই তাদের দেওয়া আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। স্টার সিনেপ্লেক্সে ভীষণ ভালো বিজনেস করছে তুফান, স্পেশালি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে যা দুর্দান্ত কালেকশন আসছে চিন্তাভাবনার বাইরে। এতটাই ভালো এখনও কালেকশন আসছে যে পঞ্চম সপ্তাহতে এসে এই ছবিটা, অর্থাৎ 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত টোটাল 47টা শো হোল্ড করছে। আর যে কোনো একটা বাংলা সিনেমা দেখাও, ঈদে তো বেশ কয়েকটি বাংলা সিনেমা রিলিজ হয়েছিল, এবার কুরবানি ঈদে সেগুলো কোথায়? এবং আমি বলতে চাই যে অন্যান্য ইন্ডাস্ট্রির যে সিনেমাগুলো যায় বাংলাদেশে চলে, হলিউড ফিল্মের কথাও বলছি, বা ধরে নাও আমরা দেখতে পাই টুকটাক বলিউড ফিল্মও কিন্তু রিলিজ করে, সেই ছবিগুলোরই বা কটা করে শো আছে? বাংলাদেশের মানুষ বাংলা সিনেমাকে রেসপেক্ট করতে জানে, আর এটা বারবার প্রমাণিত হবে। আমি কলকাতাতে থাকি বা আমি পশ্চিমবাংলাবাসী বা আমি ভারতীয় বলে সত্যি কথাটা বলবো না, বিষয়টা একদমই কিন্তু এমন নয়। সব সময় সত্যি কথাটা বলবো। এটা মানতে হবে যে বাংলাদেশবাসীর কাছে সবার আগে প্রথম প্রায়োরিটি বাংলা সিনেমা, বাংলা ভাষা, না হলে এটা ইম্পসিবল ব্যাপার। এখনও পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় যে পরিমাণ হাউসফুল যাচ্ছে ওয়ার্কিং ডেগুলোতে, কেন শো এই পরিমাণ হোল্ড করবে না তুফান? বিজনেস আসছে ভাই, এটা তো মানতে হবে। আমি জাস্ট গতকালই একটা বিষয় দেখছিলাম যে স্টার সিনেপ্লেক্সের যিনি আমাদের জ্যেষ্ঠ ব্যবস্থাপক যিনি আছেন, অর্থাৎ মেজবাহউদ্দিন আহমেদ, তিনি বেশ কিছু কথা বলেছেন। দেখো তিনি কি বলেছেন। শুধু সিনেপ্লেক্সে নয়, গোটা দেশের সিঙ্গেল স্ক্রিন সহ টোটাল ইন্ডাস্ট্রি সাকিবের ওপর ডিপেন্ডেন্ট আছে। শাকিব খান ছাড়া তুফান চিন্তাই করা যায় না। সিঙ্গেল স্ক্রিনের তুলনায় সিনেপ্লেক্সে শাকিব খানের দর্শক একটু কম ছিল আগে, যেটা এখন বেড়েছে। বলা যায় সিনেপ্লেক্সেও ওনার একটা দর্শক মহল তৈরি হয়ে গেছে। যে রেসপন্স পাচ্ছি আমরা, সেই আনন্দ থেকেই শাকিব খানের নিকট আমাদের চাওয়া, খুব সিলেক্টেড মুভি করুন আপনি, ভালো কোয়ালিটি সম্পন্ন ছবি করতে হবে আপনাকে, যদি এই দর্শকগুলোকে ধরে রাখতে হয়। আপনার প্রতি দর্শকের এক্সপেকটেশন এখন অনেক উপরে, এটা আপনাকেই মেনটেন করতে হবে। আর কোনো নিম্নমানের ছবিতে নিজেকে না জড়িয়ে ইন্টারন্যাশনাল মানের ছবি তৈরি করতে হবে। প্রতিনিয়ত নিজেকে কিভাবে আপডেট করা যায় সেসব নিয়ে ভাবতে হবে। তুফান মুভিটার দুর্দান্ত ওপেনিং ছিল এবং আজ অবধি হিউজ দর্শক দেখছে। অগ্রিম টিকিট এখনও সেল হচ্ছে, সামনে দরদ আসছে, আশা করি এখনকার মতোই হিউজ রেসপন্স পাবো। আর রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খান যে ইন্টারভিউগুলো কলকাতাতে দিয়ে গেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি প্রচণ্ড সিলেক্টিভ কাজই করবেন এখন থেকে। মানে এখন শাকিব ভাইয়ার কটা ছবি হলো বছরে, সেদিক থেকেও বেশি ধ্যান থাকবে কি কোয়ালিটির ছবি হলো সেগুলো। বছরে যদি 2টো বা 3টে ছবি আসে তাই সই, তাই আসুক, কিন্তু প্রত্যেক কটা কোয়ালিটিফুল ছবি হতে হবে। কেননা অলরেডি কিন্তু মেগাস্টার শাকিব খান নিজের দেশে তো তিনি রাজত্ব করছেনই, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও একটা দুরন্ত রেসপন্স পাচ্ছে তুফান, আমরা এটা বলতে পারি। সো এই ছিল এখনকার ভিডিও। স্টার সিনেপ্লেক্সে ব্যাপক শো হোল্ড করছে, 5th উইক থেকেও করবে, এবং আমি চাইবো এই ছবিটা যেন 100 দিন কমপ্লিট করে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।